নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে আমার চ্যানেল মিতি অনলাইনে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বলবো যে 2020-2021 অর্থবর্ষে থার্ড কোয়ার্টারে অর্থাৎ 2020 সালের অক্টোবর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত সমস্ত সঞ্চয় প্রকল্পে সুদের হার সরকার কী ঘোষণা করলো, অর্থাৎ কতটা বাড়লো না কতটা কমলো। আমরা জানি এখনকে সুদের হারগুলো 3 মাস অন্তর অন্তর ঘোষণা করা হয়। তো এখানে সঞ্চয় প্রকল্প বলতে পিপিএফ, এফডি, কিষাণ বিকাশপত্র, সুকন্যা সমৃদ্ধি, এনএসসি এবং সিনিয়র সিটিজেন স্কিম এবং এইরকম অন্যান্য যে সেভিংস স্কিমগুলো আছে সেই সম্বন্ধে। দেখুন, আমি বিজ্ঞপ্তিটা আগে পড়ছি। বিজ্ঞপ্তিটা ইংরেজিতে আছে, বাংলা করেই শোনাবো আপনাদেরকে। প্রথমে একটু পড়ে শুনে দিই। এটা দিয়েছে ভারত সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট। এখানটায় সাবজেক্টটা কি, যে রিভিশন অফ ইন্টারেস্ট রেট অফ ফর স্মল সেভিংস স্কিম, অর্থাৎ বলেছে যে এখানটায় বিষয়বস্তু হচ্ছে কি, স্মল সেভিংস স্কিমের ইন্টারেস্ট রেটটা কী হলো। এটা পাবলিশড হচ্ছে 30/9/2020, অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখে। বলেছে দ্য রেট অফ ইন্টারেস্ট on various small savings scheme for the third quarter of financial year 2020-21 starting from 1st October 2020 and ending on 31st December 2020 shall remain unchanged from those notified for the second quarter 1st July 2020 to 30th September 2020 for financial year 2020-21। অর্থাৎ বলেছে সেকেন্ড কোয়ার্টারের যে ইন্টারেস্ট রেটটা ছিল সেটাই রেখে দেওয়া হলো, কোনো চেঞ্জ করা হলো না। সেকেন্ড কোয়ার্টার বলতে কি, জুলাই মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনারা এই 3 মাস যে সুদের হার পেয়েছিলেন ওটাই আপনারা আবার আগামী 3 মাস পাবেন। তো গত 3 মাসের সুদের হারটা কী ছিল সেটা নিয়ে আমি একটু বলছি। দেখুন, সেভিং ডিপোজিট, অর্থাৎ আমার প্রথমে যে রোটা আছে এটা হচ্ছে কি 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত, তারপরেরটা হচ্ছে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। আমি সেকেন্ডটা বলছি কারণ এখানটায় আমার 30 সেপ্টেম্বরেরটাতে দরকার, কারণ আমাদের সেকেন্ড কোয়ার্টারে ইন্টারেস্ট রেটটা এখন দরকার। তো সেভিং ডিপোজিট দেখুন সেকেন্ড রোতে যেটা আছে 4%, এটা বছরে অর্থাৎ অ্যানুয়ালি আপনার অ্যাকাউন্টে যাবে। তারপরেরটা হচ্ছে 1 ইয়ার টাইম ডিপোজিট 5.5, অর্থাৎ 1 বছরের যে ডিপোজিটগুলো থাকে সেটা হচ্ছে 5.5, এটা হচ্ছে কোয়ার্টারলি 3 মাস অন্তর অন্তর দেবে। 2 বছরের যে ডিপোজিটগুলো ওটা হচ্ছে 5.5 কোয়ার্টারলি। 3 বছর ডিপোজিট ওটাও 5.5 কোয়ার্টারলি বলতে 3 মাসে। 5 ইয়ার ডিপোজিট 6.7, এটার বেশি। 5 ইয়ার রেকারিং ডিপোজিট অর্থাৎ 5 বছরের রেকারিং ডিপোজিটগুলো 5.8। এবার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 7.4, এটাও কোয়ার্টারলি এবং পেইড এবং কোয়ার্টারলি দিয়ে দেওয়া হবে। এরপরে হচ্ছে মান্থলি ইনকাম অ্যাকাউন্ট, এটাতে কিন্তু 6.6, এটাও ইন্টারেস্ট রেট খুব বেশি। তারপরে আছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট 6.8, তার পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেটা হচ্ছে 7.1, এটাও অ্যানুয়ালি দেবে। কিষাণ বিকাশপত্র এটা হচ্ছে 6.9, অর্থাৎ কিষাণ বিকাশপত্র করলে আপনার 124 মাসে এটা ম্যাচিওর হয়ে যাবে, অ্যানুয়ালি এটা ইন্টারেস্টটা ক্রেডিট হবে। এরপরে যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এটা হচ্ছে 7.6 অ্যানুয়ালি, অর্থাৎ এই গত যে 3 মাসে যা ইন্টারেস্ট ছিল আগামী 3 মাস সেই ইন্টারেস্টটাই আবার থাকবে। তো আজকের ভিডিওতে এইটুকুই বলা। তো যদি আপনার মনে হয় ভিডিওতে আপনার কিছু লাভ হয়েছে তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক করুন, এবং যদি বন্ধুদের মনে হয় যে এটা জানার দরকার আছে এই যে সুদের হারটা কী থাকলো, তারাও কি সুদের হারটা কী পাবে, তাহলে তাদের মধ্যে শেয়ার করুন, এবং সেই সঙ্গে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে দেখতে থাকুন, এবং আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।